Disclaimer. This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হোলির রাতে রক্তাক্ত কাণ্ড মানিকচকে, গুলি ও গণধোলায় মৃত্যু হয় দুজনের। মানিকচকে উত্তেজনা থাকায় চলছে পুলিশের টহল। মালদার মানিকচকে গুলি চলার ঘটনায় মৃত্যু হলো দুজনের, গুরুতর আহত আরো 3 জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যু হয়েছে গণধোলাইয়ে আহত সমীর দাশগুপ্তের। গুলিতে আহত সমর রজক নামে এক নাবালকেরও মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, হোলির রাতে মালদার মানিকচকের মথুরাপুর এলাকার রেশন ডিলার সমীর দাশগুপ্তের নাবালক ছেলের সাথে গ্রামবাসীদের গোলমাল শুরু হয়। অভিযোগ, সেই সময় সমীর দাশগুপ্তের নাবালক ছেলে বাড়িতে থাকা বন্দুক এনে গুলি চালায়। এতে 4 জন গুরুতরভাবে জখম হয়। উত্তেজিত জনতা মারধর করে সমীরকে, সেও গুরুতরভাবে জখম। তাদেরকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ভোর রাতে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় অভিযুক্ত গা ঢাকা দিয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে মানিকচক থানার পুলিশ। খবর তো এখন একটা মরেছে শুনছি, বাচ্চাটা কালুর ছেলে, আর এই দুটো পোতা তো এখন বলছে হসপিটালে ভর্তি আছে, কাঁচে ভর্তি আছে, তো সিরিয়াস আছে এখন। তো আমরা তো এখন জানি না, তো গার্জেনগুলো গেছে, এখন কি হচ্ছে না হচ্ছে এগুলো আমরা খবর এখন জানি না। কে জানি, আমরা তো ওটা জানি না। আমি জানি একটা কথা বলতে চাই যে যদিও বাচ্চাগুলো গিয়ে তোমার বাড়িতে যদি কোনো কথা বলে থাকে, তো থাপড় নিয়ে মেরে দিতা, আর কিছু নিয়ে মেরে দিতা, কিন্তু গুলি চার্জটা কেন করলো? তুমি তো গ্রামের লোক, গুলি চার্জটা কেন করলো? যদি অন্যায় করে থাকে বাচ্চাগুলো, তো তুমি থাপড় মেরে দিতা, হ্যাঁ কিছু করে দিত। বন্দুক কোথায় ছিল? ওর বাড়িতে তো বন্দুক আছে, হ্যাঁ লাইসেন্স বন্দুক আছে ওর বাড়িতে। তো লাইসেন্স বন্দুক আছে, তো তুমি মার্ডার করে দিবা এরকম তো ব্যাপার নাই। ওর ছেলে চালিয়েছে গুলি? কে চালিয়েছে বলতে পারবো না আমরা। ওর ছেলে চালিয়েছে না সমীর চালিয়েছে আমরা এটা বলতে পারবো না, কিন্তু বলছে জান্নার ভিতর থেকে গুলি চার্জ করেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, গুলিতে জখম হয়ে পড়েছিল বেশ কয়েকজন। তার এক আত্মীয়কে সে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার 4টি গুলি লেগেছিল, পরবর্তীতে মৃত্যু হয় তার। আমার ভাতিজা মারা গেছে, এটা আমি বলতে পারবো না। আমার ভাতিজা মারা গেছে, শুধু 4টা গুলি লেগেছে, এখানে 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 আর এই জায়গাটা লেগেছে, 4টা গুলি মেরেছে। তারপরে আমি কি করলাম, আমি যেটা দেখলাম প্রথম শুরু থেকে বলছি, যখন ওখানে হাল্লা হচ্ছে, ওখানে মারপিট হয়ে গেছে, তখন আমি রোড থেকে আসছি, তখন দেখছি ওখানে হাল্লা আছে। তারপরে বলছে কে আছে, কাশলো বলে দেখো তোদের গ্রামে আছে। ওখানে গিয়ে দেখছি, সব টাকা দেখছি কোথায় আমার গ্রামে আছে, দেখছি আমার ভাতিজা আছে। আমি সব কিছু ছেড়ে আগে ভাতিজাকে ছেড়ে নিয়ে আগে আমি হসপিটাল যাওয়ার জন্য আমি মানে তৈরি আছি। তারপরে আমি ছাড়তে পারি না, অত বড় ছেড়ে তো। তারপরে সবাইকে বলছি একটু হেল্প কর, কেউ আসে না। তারপরে টোটোওয়ালা আসলো, টোটোওয়ালাকে নিয়ে গিয়ে হসপিটালে গিয়ে পৌঁছেছে পারি। কখন মারা গেল? এটা তো ওখান থেকে ফোন করে বলছে আমাকে, মোটামুটি 3টার মানে রাত্রি 3টার মতো মারা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মালদা। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।